আসলে আমি যখন একটা সাবজেক্টের ছবি তুলছি, শাটার, অ্যাপারচার, আইএসও কোনটা আগে ঠিক করব? আচ্ছা ভাইয়া, ফোকাসটা চেঞ্জ করলে কি হতো? পোর্ট্রেট করার জন্য কোন লেন্সটি ভালো? তার মানে কি এখন থেকে ছবি তোলার সময় ফিতা মেপে 9 ভাগে ভাগ করে ছবি তুলবেন আপনি? এই একটা জিনিস যদি আসলে আপনি মাথায় রাখেন, আপনার পুরো ছবির গল্প বলার ঢং চেঞ্জ হয়ে যাবে। আমি জানি এখনো একটু একটু কনফিউশন হতে পারে, অনেক প্রশ্ন জাগছে। এই কোর্সটি কাদের জন্য? যারা ছবি তুলতে ভালোবাসেন কিংবা যারা আসলে ফটোগ্রাফার হতে চান, অথচ আপনার আসলে ফটোগ্রাফি সম্পর্কে কোনো রকমের ধারণা নাই। কিভাবে একটা ক্যামেরা অপারেট করতে হয়, কিভাবে ক্যামেরার প্রত্যেকটা বাটন, ভিতরে কি আছে, বাইরে কি আছে, কি কি প্যারামিটার দিয়ে আসলে আলোটাকে কন্ট্রোল করা যায়, শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও, কম্পোজিশন। আপনার ক্যামেরা থাকুক বা না থাকুক, যে কেউ আসলে এই কোর্সটি করতে পারবেন। আপনি চাইলে আপনার মোবাইল দিয়েই আসলে শুরু করে দিতে পারবেন আমার সাথে এই জার্নিটি। বাইরে ছবি কিভাবে তুলতে হবে, ইনডোরে কিভাবে ছবি তুলতে হবে, ফটোগ্রাফির এরকম নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আসলে আমি কথা বলার চেষ্টা করেছি আমার এই সীমিত জ্ঞান দিয়ে, যেন আসলে আপনার জন্য বিষয়টা সহজ হয়। এবং আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে আসলে আপনার সাথে আমি ডিসকানেক্টেড। আপনাদের জন্য কিন্তু একটা আসলে ফেসবুক গ্রুপ থাকছে, সেখানে আপনি আপনার তোলা ছবি পোস্ট করবেন, আমি সেই ছবিগুলো দেখবো এবং সেখানে নানা রকমের ফিডব্যাক নিয়ে কথা হবে। সো আমার সাজেশন অনুযায়ী আসলে এই যাত্রায় আমার সাথে থাকেন, নিশ্চয়ই আপনি একজন ভালো আলোকচিত্রী হওয়ার অবশ্যই সম্ভাবনা আছে। কি আমাকে দেখে এই মুহূর্তে ভয় পেলেন? ভয় তো পাবেনই, কারণ দিন শেষে সবকিছু আলোর খেলা।